আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভাজিটা হচ্ছে মিষ্টি পাটের শাকের ভাজি। এবছর এখনও সৌভাগ্য হয়নি আমার তিতা পাটের শাক খাওয়ার। এ কথাটা এই কারণে বলছি যে আমি তিতা পাটের শাকটা খেতে খুবই বেশি পছন্দ করি। পাটের শাক ভালো লাগে, কিন্তু মিষ্টিটা এতটা ভালো লাগে না, তিতাটা বেশি ভালো লাগে। তিতা পাটের শাক একটু কাসুন্দি দিয়ে পাটের শাক ভাজি দিয়ে খেতে কী যে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। তারপরেও এই মিষ্টি পাটের শাকটা আমাদের নিজেদের লাগানো, গাছে থেকে তোলা। এটা ভাজি করেও ফ্রেশ ফ্রেশ খুবই মজা লেগেছিল সেদিন। পাটের শাক ভাজি মানে আমরা এভাবে ভাজি করি যে মরিচ ছাড়া শুধু তেল, লবণ আর পেঁয়াজ, এই তিনটা উপকরণ দিয়ে পাটের শাকটা ভাজি করা হয়। এভাবে ভাজি করলে খুবই মজা লাগে। জানি না অন্য আপুরা কীভাবে ভাজি করেন। আমরা মরিচ কখনোই ব্যবহার করি না পাটের শাকে, তবে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি করে দিই। পেঁয়াজ দিয়ে পাটের শাক ভাজি করলে সবচেয়ে বেশি মজা লাগে। রসুনও ব্যবহার করি না, মরিচও ব্যবহার করি না। পেঁয়াজটা বেশি মোটা মোটা করে কেটে দিয়ে বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে এভাবে একটু লালচে করে ভেজে নিয়ে এখন শাকটা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে নেব। খুব সহজভাবে এই পাটের শাকটা ভাজি করা, কিন্তু গরম ভাতের সাথে একটু কাসুন্দি দিয়ে এই পাটের শাক ভাজি খেতে লাগে দুর্দান্ত টেস্টের। আমার তো অনেক বেশি ভালো লাগে। আর যদি হয় তিতা পাটের শাক তাহলে তো কোনো কথাই নেই। মিষ্টিটাও খাই না এরকম না, তবে তিতাটা বেশি পছন্দ। পাটের শাক ভাজিটা কিন্তু আমার হয়ে গেল খুব সহজভাবে। এখন একটা বাটিতে সার্ভ করে নেব। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।